আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৫৬ নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৫৭ নম্বর আয়াত থেকে। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو تقولوا لو أنا أنزل أو تقولوا أو تقو قو একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। কু লু, এখানেও সেম একরকমই একালিফ টান। আও তাকুলু লাউ আন্না, আন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপর তাসদিদ। আন না, না এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। লাউ আন্না উনজিলা, উন উন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ যা। উনজিলা লাউ আন্না উনজিলা আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল, আলাই লাম দিয়ে ইয়াকে ধরবে, লাই আলাই নাল, এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরেছে, নুন লাম জবর নাল। আলাইনাল কিতাবু, কি তা, তা একালিফ টান খারা জবর। কিতাবু আলাইনাল কিতাবু লাকুন্না, লা কুন, কুন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপর তাসদিদ। লাকুন্না, না এখানেও ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। আলাইনাল কিতাবু লাকুন্না আহদা, দা একালিফ টান খারা জবর। আহদা মিনহুম, মিনহুম আহদা মিনহুম আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম ফাকদ জা, ফাকদ, এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কদে, ফাকদ জা, যা এখানে ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। জা আকুম, কুম গুন্না হবে, মিম সাকিনে ইকফা। ফাকদ জা আকুম বাইয়িনাতুম, বাইয়ি, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি না তুম, তুম ঈদগামে বাগুন্নাহ, তানবিনের পর ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে তাসদিদ সহকারে। বাইয়িনাতুম মির রব্বিকুম, এই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা র কে ধরবে, এই র দিয়ে আবার এই তাসদিদ ওলা বা কে ধরবে। মিম রজের মির, র বা জবর রব। মির রব্বিকুম, মির রব্বিকুম ফাকদ জাআকুম
جاءكم بينة من ربكم وهدى দাও ঈদগামে বাগুন্না তানবিনের পর ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও ওয়াহুদাও ওয়ারাহমাহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই গুল তাটা হা হয়ে গেছে এবং তার উপরে যে দুই পেশ তানবিন আছে এটা সাকিন হয়ে গেছে ওয়ারাহমাহ ওয়াহুদাও ওয়ারাহমাহ فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم فمن أظلم মিম্মান মিম দিয়ে এই তাসদীদওয়ালা মিমকে ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে মিমের উপর তাসদীদ মিমজের মিম দিয়ে আবার এই নুনকে ধরবে এখানে আবার ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ মিম্মান কাযাবা কাফ জাল জবর কাজ জাল জবর দা কাযাবা মিম্মান কাযাবা ফামান আযলামু মিম্মান কাযাবা বিআয়াতিল্লাহি খারা জবর একালিফ পরে টান বিআয়াতিল্লাহি তা দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে তা লামজের তিল লাম খারা জবর লা এখানেও খারা জবর একালিফ টান বিআয়াতিল্লাহি ফামান আযলামু মিম্মান কাযাবা বিআয়াতিল্লাহি وصدف عنها ها أكلف تن وصدف عنها فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين সানাজে নুন দিয়ে জিম ধরবে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে নাজে সানাজে জিল্লা এই জা দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে জা লামজের জিল লাম জবল্লা সানাজে জিল্লা ভি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আর জালের উচ্চারণটা নরম হবে سنجزي الذين ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন يصدفون سنجزي الذين يصدفون عن آياتنا أكلف تن يا أكلف تن خرا جبر عن آياتنا না أكلف تن জবরের পরে খালি আলিফ সু এখানে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল সু আল আযাবি আল আযা أكلف تن আযাবি বিমা মা একালিফ টান সু আল আযাবি বিমা কানু কা একালিফ টান নু একালিফ টান কানু ইয়াসদি ফু
এখানে অক্ফ করার কারণে পেশের পর ওয়াও সাকিনা কালিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। কানু ইয়াসদিফুন سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে একটি মাত্র আয়াত শিখালাম আপনাদেরকে, সূরা আনআমের ১৫৭ নম্বর আয়াত। আপনারা জানেন আমার অপারেশন হয়েছে, এজন্য দীর্ঘক্ষণ সময় নিয়ে বসে থাকতে পারি না। অনেক কষ্ট হয় আপনাদেরকে কোরআন শিখাতে, তাই অল্প অল্প করে আপনাদেরকে কোরআন শিখাচ্ছি। সকলেই দোয়া করবেন আমার সুস্থতার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন। তো আজকের পর্বটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।